الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কাতে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না মক্কাতে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না কাফেরের অত্যাচারে হিজরত করলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেহ তোমার গায় কেহ জাদুকর কয় সকলি সহিল নাহায় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত মুসল্লিবৃন্দ, রজব মাসের শেষ শুক্রবার এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। কিতাবে এইভাবেই আসছে, রজব মাসের শেষের দিকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। তবে খুব জোর দিয়ে আলেম ওলামা মুফাসসির কিরাম বলেন যে 26শে রজব 27শে রাত্রি, এই রাত্রিটি হতে পারে রসুলের মেরাজের রাত্রি। তো যা হোক, সম্মানিত মুসল্লিবৃন্দ, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজ এই মসজিদে শুক্রবারের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের সকল গুজার হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর শানে আমরা দরুদ ও সালাম পাঠ করলাম, সেই নবী আমাদের বিশ্ব নবী এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোরআনে কিছু জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলকে রাহমাতাল লিল আলামিন বলেছেন, রহমতের আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রসুলের গুরুত্ব এত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মর্যাদা এত দিয়েছেন, একদিন কাবা ঘরের আশেপাশে ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছে। কাফের মুশরিক আবু জেহেল তার দলবলের লোকজনেরাও আশেপাশে বসে আছে। এমতো অবস্থায় একজন সাইল আসলেন, সাহায্যের আবেদনকারী ব্যক্তি আসলেন। এসে আবু জেহেলের কাছে সাহায্যের আবেদন করলেন। আবু জেহেলরা যারা বসে আছে তাদের কাছে এসে, সাধারণত যেমন ধরেন আমরা এই বৈরাতির বন্দরে বসে থাকি, অনেক রকমের সাহায্য প্রার্থী বা এই মসজিদে বসে আছি, অনেক রকমের সাহায্যের আবেদনকারী ব্যক্তি আসে না আসে। তো রসুলের সাহাবী তখন যারা ছিল তারা কিন্তু ধনী মানুষ ছিল না, গরিব মানুষ ছিলেন, অভাবী মানুষ ছিলেন। আবু জেহেল তার দলবলের কাছে যখন সাহায্য প্রার্থী এসে সাহায্যের আবেদন করলেন, আবু জেহেল দেখায় দিলেন আলীর দিকে। মানে যে ব্যক্তি দান করতে পারবে না তার দিকে দেখায় দিলেন। ওরা বুঝতেছে আলীর অবস্থা ভালো নয়, আলীও একজন গরিব মানুষ। আবু জেহেল দেখায় দিলেন ওই আলীর দিকে। আলীর কাছে আসলেন, ওই সাহায্য প্রার্থী আসলেন। উনি তো জানে না যে এনার কি অবস্থা, এটা তো জানে না। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আপনার কাছে আমাকে পাঠানো হলো, আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু ওনারা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন, আমাকে কিছু দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হাতটা মুঠ করতে বললেন। হাতটা মুঠ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
করলেন, তার সঙ্গে আরো বললেন, পরে ওই সাহেলের হাতে ফু দিলেন, ফু দিয়ে বললেন, আপনি এখানে হাতের মুষ্টিটা খুলবেন না, যারা আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন তার কাছে চলে যান। ওখানে গিয়ে যখন তারা বলবে আলী তোমাকে কি দান করলো, আপনি হাতটা খুলিয়া তাদেরকে দেখাবেন। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু আনহু সাইলকে হাতের মধ্যে ফু দিয়েছেন, কিন্তু ফুক দিয়েছেন, দিয়ে বললেন আপনি হাতটা এখানে খুলবেন না, ওখানে যাবেন, যারা আপনাকে আমার কাছে পাঠালো। ওখানে গিয়ে সাইল যখন উপস্থিত হলেন, আবু জেহেল জিজ্ঞাসা করলেন, তোমাকে কি দান করলো আলী? সাইল তুমি আমাদেরকে দেখাও। সাইল যখন হাতের মুষ্টিটা খুললেন, একটা মুক্তার দানা তার হাতে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না? মুক্তার দানা, মুক্তার দানা। মুক্তার দাম কেমন? খুব দাম না? আবু জেহেল চিন্তা করলো আলী এই মুক্তা পাইল কোথায়? আলীকে জিজ্ঞাসা করা দরকার, এটা তো দামি জিনিস। আবু জেহেলের দলবল সঙ্গী সাথী যারা ছিল আলীর কাছে এগিয়ে আসলেন। তখন তো কেমন একটা মনের মধ্যে যে মুক্তা পাইল কোথায় আলী? যারা ভাত পায় না, যারা খাবার পায় না, তারা আবার মুক্তার দান করে সাহেবকে, এটা কেমন কথা? আবু জেহেল তার দলবল সহ উঠে আসলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বললেন, আলী আমরা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ বলেন, যে আমরা তো আপনার কাছে পাঠিয়ে দিলাম এই সাহেলকে, প্রার্থীকে, আবেদনকারীকে, আর তুমি তাকে মুক্তার দানা দান করে পাঠিয়ে দিলে, এটা পেলে কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর দুশমনরা, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে রসুলের উপর কয়েকবার দরুদ শরীফ পড়ে রসুলের সম্মানার্থে দরুদ শরীফ পাঠ করে এই সাহেলের হাতে ফু দিয়েছি, তাই আল্লাহ রব্বুল আলামিন রসুলের সম্মানার্থে সাহেলের হাতে মুক্তা দান করেছেন। আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? আল্লাহ পারে। বাদিউস সামাওয়াতি ফাইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ এমন এক স্রষ্টা, মনে করলে, আল্লাহ মন আমাদের মতো নয়, আল্লাহ কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করার আগেই বস্তু জগতে সেটা হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, যে রসুলের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আর একজনকে দিয়ে সম্মান পূরণের খাতিরে মানুষের অভাব দূরীকরণ করেন, সেই রসুলের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে কি হবে না? করতে হবে না? মক্কার জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি রসুলের 10 বছর, এই হচ্ছে 23 বছর। মক্কার জিন্দেগির প্রথম 3 বছর, ওখানে একটা আলোচনা আছে, প্রথম 3 বছরে অনেক চুপে চাপে অনেক কিছু ঘটেছে আল্লাহর পক্ষ থেকে। 3 বছরের পর যে 10 বছর মক্কার জীবনের, 10 আর 3 13, এই 10 বছরে ইসলামের প্রচার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশল অবলম্বন করে দিয়েছেন। যে কাজগুলি ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, অর্থাৎ 13 বছরের জিন্দেগিটা, 13 বছরের জীবনটা, মক্কার জীবনটা রসুলের ছিল ধৈর্য ধরার জীবন, রসুলের অত্যাচার সহ্য করার জীবন, নির্যাতিত হওয়ার 13 বছরের জীবন মক্কার জীবনটা ছিল রসুলের। এক কথায় ধৈর্য ধরার জীবন ছিল 13 বছরের জীবন রসুলের। আর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই জীবনটা ছিল রসুলের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করার জীবন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে প্রতিষ্ঠিত করবেন, সেই কলা কৌশল, কায়দা কানুন, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সঙ্গে কথা বলবেন। এই জন্যই
মেরাজে ডেকেছিলেন। মেরাজের অনেক ঘটনা, মেরাজের অনেক কথা, যে কথাগুলি শেষ করা যাবে না বলে, যে কথাগুলি বলেও শেষ করা যাবে না সম্মানিত মুসলমান ভাইরা। কারণ এই জন্য কাফের মুশরিকরা রসুলের এই যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, এই কথাটা কাফের মুশরিকরা বিশ্বাস করেন নাই। যারা একটু দুর্বল ইমানের কিছু কিছু মানুষ ছিল, যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, আসার পর সকালে বললেন যে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, দুর্বল ইমানের কিছু ইমানদার তারা ইমান হারা হয়েছিলেন সেদিন রসুলের এই কথা শুনে। তারা ভাবলেন যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, যাইতে যদি 1 মাস লাগে, আসতে লাগে 1 মাস, 2 মাস। এই রাতে গিয়েছিল, রাতেই আসলো। আর যাই হোক, এই কথা বিশ্বাস করা যায় না। এরকম দুর্বল ইমানদার কিছু ছিল যে না, এভাবে ইমান নিয়ে থাকা যাবে না, তার পেছনে এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। অনেকে ইমান হারাও হয়েছিল সেই সময়। যারা টিকে ছিল, যারা প্রতিষ্ঠিত ছিল, তাদের একটা বিশ্বাস ছিল যে রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা পাঠান, যার মাধ্যমে পাঠান, তিনি যদি আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর সাহায্য সহযোগিতা নিয়ে যদি কোনো কাজ করে থাকেন, তাহলে মুহাম্মদের কথা সত্য। সেই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত পোহানোর পর যখন আবু জেহেল এটা সুবর্ণ সুযোগ মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম স্বীকারোক্তি করলেন, মুহাম্মদ যদি বলে থাকে তাহলে কথা সত্য বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করতে পারে, পারেন না? না পারে? পারেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমরা মেরাজের আলোচনা থেকে যে বিষয়টা শিক্ষা গ্রহণ করব, গত শুক্রবারও বলেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, অত্যাচার মেনে নিয়েছেন, কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আর অত্যাচার, জুলুম, নির্যাতন মানতে রাজি ছিলেন না, ছিলেন না। যে কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পূর্ব মুহূর্তে 10,000 সাহাবাই কেরাম নিয়ে মক্কা বিজয় করলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে। সেই কারণটা হচ্ছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে। তবে যদি না হয়, এমতো অবস্থায় যদি মারা যায়, তাহলে তার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ফজিলতটা কী আসবে, গুরুত্বটা কী আসবে, সেই মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা পারি আর না পারি চেষ্টা করে যাব। কথা ঠিক কি না? আমরা চেষ্টা করে যাব যে কোনো কাজ, সেই সমস্যাটার সমাধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করে যেন পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না, কবরে আসিও না। এই জন্য আমাদেরকে মুসলমান হওয়ার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার চেষ্টা সাধনা চালিয়ে যেতেই হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমরা সেই কাজটি করব কি করব না? করব। সেই সঙ্গে আরেকটি বিষয়, এই রজব মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা আহ্বান করা হয়েছিল গত পরশু দিনের ঘটনা। না ভাই, গত পরশু দিন কী বার? বুধবার। আমাকে এখানে কেন্দ্রীয় মসজিদের ইমাম হিসেবে রংপুরে ডাকা হয়েছিল, রংপুর স্টেডিয়ামে এসেছিলেন। ওখানে আমন্ত্রিত অতিথি এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার সহসভাপতি মোহাম্মদ আলী রিয়াজ, উনি এসেছিলেন। মনিরুজ্জামান হায়দার এসেছিলেন, আরও ধর্ম মন্ত্রণালয়ের সচিব
সহকারী সচিব এসেছিলেন, আসার পর একটা বার্তা দিয়েছেন যে 2026-এ 12ই ফেব্রুয়ারি যে জাতীয় ভোট হতে যাচ্ছে, আমরা যাব তো ভোট দেওয়ার জন্য? হ্যাঁ, আমরা যাব। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, সেই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি তার হাত দিয়ে মুখ দিয়ে অন্য কোনো মানুষের ক্ষতি করে, অন্য কোনো মুসলমানের ক্ষতি করে। তো এই হাত দিয়ে এই মুখ দিয়ে আমাদের কাজ চলছে এখন। এই দেশের মানুষ কম বেশ তৃণমূল থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত কাজ করতেছেন, যে যার পক্ষে ভোট চাইতেছেন। চাইতেছে কি না? চাইতেছেন না? আমরাও ভোট চাবো ন্যায়ের পক্ষে, কথা ঠিক কি না? এই জবান দিয়ে চাবো ন্যায়ের পক্ষে, আর এই হাত দিয়ে ভোট মারবো কিছুর পক্ষে? ন্যায়ের পক্ষে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক সুখী সমৃদ্ধ একটি দেশ গঠন করতে হলে, এ দেশের মানুষের চরিত্র গঠন করতে হলে কোরআন হাদিসের আলোকে একজন সৎযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করা দরকার। এই দায়িত্ব আমাদের সকলের ওপর আছে, কথা ঠিক কিনা? এই হাত দিয়ে যদি ভোটটা অন্যায়ের জায়গায় যায়, সেই ব্যক্তি যদি অন্যায় করে, আমি এই হাত দিয়ে ভোটটা দিলাম, দেওয়ার পর আমার ওই ভোটটা নিয়ে সেই ব্যক্তি অন্যায় অত্যাচার জুলুম করলো, সেই অন্যায় অত্যাচার জুলুমের যত গুনাহ আছে আমি ভোট দেওয়ার কারণে আমার আমলনামায় চলে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসলমান ভাইরা, আর যদি আপনি এই হাত দিয়ে সৎযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য সেই জায়গায় যদি আপনি ভালোর জায়গায় ভোটটা দেন, সেই ব্যক্তি যদি আমার ভোটটা নিয়ে যদি মানুষের কল্যাণার্থে, মানুষের উপকারার্থে যদি ভালো কাজ করেন, আর যাদের ভালো কাজ করবেন তারা তো দোয়া করবে, করবে কি না? করবে না? দোয়া করবে। এই সওয়াবগুলি আমি এই ভালো জায়গায় ভোট দেওয়ার কারণে আমার আমলনামায় আসতেই থাকবে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি ওই নেতৃত্বের জায়গায় অবস্থান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমি আমার ভোটটা কোনো খারাপ জায়গায় দেব না। খারাপ জায়গায় দিলে সেই ব্যক্তি খারাপ করলে তার গুণাগুলি আমাকে নিতে হবে। আর আমি ভালো জায়গায় যদি ভোট দিতে পারি, তাহলে আমি ভালো জায়গায় ভোট দেওয়ার কারণে সেই ব্যক্তি যে সওয়াবগুলো পাবে, ওই রকম সওয়াব আমি ভালো জায়গায় ভোট দেওয়ার কারণে, তার নেতৃত্ব পাওয়ার কারণে আমারও আমলনামায় এই সওয়াবগুলি আসতে থাকবে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করলেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়াত করলেই ভালো কাজের সঙ্গে সঙ্গে আপনি কাজটা করেন আর না করেন তার আমলনামায় সওয়াব লেখা হবে। তা আমরা সেই নিয়াতটা করতে পারি না? পারি কি না? ধীরে ধীরে বলেন, এদিকের লোক বলে কেন পারি না? সকলে আমরা সেই নিয়াত করবো, ভালো জায়গায় ভোট দেব, কথা ঠিক না ব্যাটে? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ভোট দানের জন্য উৎসাহ উদ্দীপনা তৈরি করব। আমরা নারী পুরুষ সকলে ভোটের সেন্টারে উপস্থিত হয়ে ভালো জায়গায়, কল্যাণমূলক জায়গায়, যে জায়গায় ভোট দিলে মানুষের চরিত্র গঠন সম্ভব, কথা ঠিক কি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে একটা বিষয় চিন্তা ভাবনা করতে হবে। আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে এখনও চুলা আছে না নাই? মাটির চুলা নাই? আমি তো প্রায় এই উদাহরণটা এর আগেও দিয়েছিলাম। মাটির চুলা আছে, এই মাটির চুলা আগুন জাল হইতেছে, বৎসরকে বৎসর জাল হইতেছে। বলেন তো, একটা ইট বাইর হয়ে যাচ্ছে ওখান থেকে? ইট বাইর হয়ে আসে নাই, একটা ইটও বাইর হয়ে আসে নাই। অথচ ইট বাইর হয়ে আসার দরকার ছিল ওখান থেকে, যেহেতু বছরকে বছর ওখানে আগুন জ্বলতেছে, মাটি আগুন পাইতেছে, কথা ঠিক কি না? সেখান থেকে ইট বাইর হয়ে আসতেছে না, এক দিনও না, একটা ইটও না। যদি আসতো, একটা কথা ছিল যে না, ইট আসে ওখান থেকে বের হয়ে। আর চিমনি ভাটাতে ব্যবস্থা গ্রহণ করেন কিসের? ইট তৈরি, মাটি কাটে, পানি দেয়, ছানে, খসাপাড়া করে, মেশিন দিয়ে ডাঙ্গাডাঙ্গি করে, কাদো দিয়ে করে
তারপরে দেখা যায় 15-20 দিন অতিরিক্ত 1 মাস লক্ষ লক্ষ ইট চিমনি ভাড়ার থেকে বের হয়ে আসে। কথা ঠিক না ব্যাটি? এই জন্য আমরা যদি ভালো লোককে যদি সংসদে পাঠাতে পারি, তাহলে ওই ভালো লোক গিয়ে ভালো আচরণ, ভালো ব্যবস্থা আমাদের জন্য সাপ্লাই দিতে পারবে। কথা ঠিক কিনা? কারণ আমরা তৈরি করে তাকে পাঠিয়ে দেব, সে কেমন করে ইট তৈরি হবে, কেমন করে মানুষ তৈরি হবে, সেই জায়গায় পৌঁছিবে, সেই জায়গায় পৌঁছিয়ে মানুষ তৈরির ঘোষণা দিবে। কথা ঠিক কিনা? আর যদি আমরা ভালো জায়গায় যদি ভালো লোক যদি পাঠাতে যদি না পারি, ওই সারা বছর চুলে আগুন দিয়ে যেমন একটা ইটও বের হয়ে আসবে না, খারাপ লোককে ভোট দিয়ে খারাপ জায়গা ওই জায়গায় গিয়ে জায়গাটাকে খারাপ করে তার দ্বারা মানুষের কোনো কল্যাণ হওয়া সম্ভব আছে? সম্ভব না। এই জন্য আসুন আমরা সকলে ভালো জায়গায় ভোট দেব, ভালো জায়গায় ভোট দিলে ভালো কল্যাণ মানুষ পাবে, এর সব আমরাও পাবো। খারাপ জায়গায় ভোট দিলে খারাপ অবস্থা হবে, খারাপ অবস্থা হওয়ার কারণে খারাপের কারণে গুনাহ হবে, সেই গুনার শেয়ার আমাদেরকেও নিতে হবে। কথা ঠিক কি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমরা সকলে ভালো জায়গায় ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব। আর যেটা সরকারের পক্ষ থেকে যেটা বার্তা দেওয়া হয়েছে, গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আমাদের হাতে। অন্তর্বর্তীকালীন সরকার বলতেছেন দেশের চাবি কার হাতে? আমাদের হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল বিরোধী দল একত্রে কাজ করবে। এই জন্য অনেক ঘোষণা হয়ে গেছে জাতীয় সরকার গঠনে। এরকম হয়েছে কি না? হয়েছে। কিন্তু এই জন্য আমরা এরকম একটা সরকার চাই, যে সরকারটা আমাদের দেশের ভালো কি বলে সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মিলে আমাদের দেশের উন্নয়ন করবে। এটা আমরা চাই না? এই জন্য চাওয়ার কারণে আমরা এই কাজটি করব। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। দেখেন, রাষ্ট্রপতি এর আগে, এই অন্তর্বর্তী সরকার হওয়ার আগে রাষ্ট্রপতি ইচ্ছা মোতাবেক দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে, যাদের ফাঁসি হতো, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হতো, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। এই সরকার বলতেছেন যে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। কেমন করে ক্ষমা করবে? যার কাছে অপরাধ করলো তার সঙ্গে শেয়ার করতে হবে, যাদের কাছে অপরাধ করলো তাদের সঙ্গে শেয়ার করে সেই অপরাধী যদি ক্ষমা করে দেয়, সেই অপরাধী যদি অনুমোদন দেয়, তাহলে রাষ্ট্রপতি তখন ওই দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারে। তার আগে পারবে না। ব্যবস্থাটা কেমন? ভালো নয়? খুব সুন্দর ব্যবস্থা। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমান ভাইয়েরা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হ্যাঁ ভোট দিলে ওপরের সব কিছু পাবেন। হ্যাঁ ভোট যদি আমরা নির্বাচনে কি বলে সেন্টারে গিয়ে যদি আমরা হ্যাঁ ভোটের ব্যালট নিয়ে হ্যাঁ ভোটের জায়গায় টিক চিহ্নের জায়গায় যদি সিল দিতে পারি, টিক চিহ্নকে যদি অনুমোদন দিতে পারি, তাহলে এই ওপরের যে কথাগুলি আমাদের কাছে আসছে, এই কথাগুলি বাস্তবায়ন করবেন সরকার, যারা গঠন করবেন। কথা বুঝতে পারছি আপনাদেরকে? আর যদি না ভোট দিলে কিছুই পাবেন না। না, যদি নার জায়গায় যদি আপনি সিল মারেন, তাহলে না ভোট দিলে এই যে সুযোগ সুবিধাগুলি সংস্কারের জন্য আগামীতে নির্বাচনে আসবে, তারা এই সংস্কার করবে। নার জায়গায় ভোট দিলে তারা আর এই সংস্কারগুলি করতে পারবে না। তখন দেশের অবস্থা খুব খারাপ অবস্থায় পরিণত হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমরা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়েছিলেন, দেশের অবস্থা তখন খুব নাজুক অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল, কথা ঠিক কিনা? এখন কি দেশের অবস্থা খুব ভালো আছে নাকি? কোনো ভালো নেই। এই জন্য সংস্কারের জন্য জাতীয় নির্বাচনে আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, ভোটারদেরকে নির্বাচনের কেন্দ্রে নিয়ে যাব, হার পক্ষে ভোট দিয়া আমাদের পছন্দ মোতাবেক একজন ন্যায় ইনসাফ ভিত্তিক সৎযোগ্য নেতাকে বাছাই করে নিয়ে সেই জায়গায় ভোট দিয়ে আমরা আসব। আগামীতে সংস্কার যেন করতে পারে, আগামীতে এই দেশের মানুষের কল্যাণ সাধন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনাটুকু বোঝার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।